তো চলুন আজকে করে নিই বরের জন্য 1 প্লেট পনির মশলা। প্রথমে আমি পনির তৈরি করে নেব। জন্য অল্প দুধকে ফুটিয়ে নিচ্ছি। ফুটন্ত দুধে একটু লেবুর জুস দিয়ে দিলাম। দুধটাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে ছানা। ছানাটাকে একটা স্ট্রেনের ওপর সুতির কাপড় দিয়ে ঢেলে নিতে হবে। এরপর জল দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে লেবু টক ভাবটা না থাকে। ভাবে ধুয়ে নিয়ে ওই সুতির কাপড়টা দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। দেখুন এইভাবে। এরপর একটা ভারী কিছু দিয়ে পনিরটাকে চাপা দিয়ে রাখতে হবে। কমপক্ষে 30 মিনিট তো রাখবেন, বেশি হলে আরও ভালো। পর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। তারপর দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছু মোটা মোটা কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেবো আদা রসুন। এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, যাতে অল্প একটু সেদ্ধ হয়ে যায়। চলুন মশলাটা তৈরি করে নিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে রেডি হয়ে গেল মশলাটা। এগুলো এদিকে ফ্রাই হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে আপনারা 4-5 কোয়া কাজুও দিতে পারেন। চলুন এবার ব্লেন্ড করে নিয়ে আসি। হয়ে গেছে ব্লেন্ড করা। চলুন এবার দেখে নিই পনিরটার কি অবস্থা। পনিরটার এক্সট্রা যত জল ছিল বেরিয়ে গেছিল। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পনির রেডি। আমি এটাকে কিউব শেপ করে কেটে নেব। দোকানের মতো পনির রেডি। এবার এগুলোকে অল্প একটু তেলে হালকা গোল্ডেন করে ফ্রাই করে নেব। অল্প একটু জলে লবণ মিক্স করে রাখলাম। তারপর পনিরগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবো। অল্প তেলের মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করা ওই টমেটো আর পেঁয়াজটা। দেখুন পনিরটা কত সফট হয়েছে। হলুদ, লবণ, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ওই মশলাটা এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দেওয়ায় মশলার ব্যালেন্সটা ঠিক থাকে। মশলা থেকে তেল ছেড়ে দিলে পনিরগুলো অ্যাড করে দেবো। আরও অনেক মজার মজার রেসিপি আসতে চলেছে আমাদের এই চ্যানেলে, তাই দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অল্প কিছু সময়ের জন্য পনিরটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলতেই দেখছি পনিরটা খুব সুন্দর কালার চলে এসছে। এরপর ধনেপাতা কুচি অল্প ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। দিলাম সামান্য একটু কাসুরি মেথি। এবার দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালোভাবে এটাকে নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলতেই দেখছি পনির রেডি। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে একটা কমেন্ট করে দেবেন। এটাকে এখানে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। যেহেতু পনির খাই না, কিন্তু অল্প একটু টেস্ট করে দেখলাম পনিরটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর দেখুন কতটা সফট হয়েছে। একটু বাজার থেকে পনির নিয়ে এসেছেন, এবার একটু বাড়িতেই তৈরি করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।